হ্যালো সবাইকে। আজকে আমরা একটু অরিনাপুর কোডটা একটু রিভিউ করব। এখানে একটু ঝামেলা আছে। যেমন প্রথমে আমরা যদি অরিনাপুর কোডটাকে দেখি, প্রথমে হচ্ছে উনি একটা সেকশন ট্যাগ নিছে, যেটার ভিতরে একটা পি ট্যাগ নিছে। ওকে, এখানে কোনো ঝামেলা নাই, ইটস এ ভ্যালিড HTML। বাট আমরা যদি একটু নিচের দিকে নামি, এখান থেকে আমি যদি একটু এটাকে উপরের দিকে উঠাই, এখানে এরপরে আপু যেটা করছে সেটা হচ্ছে এখানে সেকশন 1 নিছে, এরপরে ভিতরে একটা P1 ট্যাগ নিছে। এটা কিন্তু ভ্যালিড HTML না। হ্যাঁ, এইখানে এইভাবে কখনোই নেওয়া যাবে না। সেকশন এটা একটা ট্যাগ, এইভাবে ডিফাইন করতে হবে, এটার সাথে ওয়ান ইউজ করা যাবে না। তো এখানে একটা সেকশন এখানে শেষ হয়েছে, এরপরে পি ট্যাগ এইভাবে হবে। হ্যাঁ, পি এবং পি তো এইভাবে হবে। যদি এইটাকে হচ্ছে অন্য কোনো ক্লাস দিয়ে উনি এটাকে ডিফাইন করতে চায়, সেক্ষেত্রে এখানে ক্লাস বসাইতে হবে। যেমন হচ্ছে ক্লাস, এরপরে আপনি এখানে নাম দিতে পারেন একটা কোটেশন মার্কের ভিতরে সেকশন 1। আপনি এইভাবে দিতে পারেন চাইলে, অথবা আপনি হচ্ছে সেকশন 1 এইভাবে দিতে পারেন, অথবা আপনি সেকশন 1 এইভাবে দিতে পারেন। আপনি এই এরকম ওয়ে দিতে পারেন, বাট ট্যাগের সাথে 1 2 লাগানো যাবে না। এটা হচ্ছে ট্যাগ, এটা স্পেসিফাই যেভাবে লেখা আছে এইভাবে লিখতে হবে। সেম এস যেমন হচ্ছে আমাদের এইখানে যেই পি ট্যাগটা আছে, এটার ভিতরে আমরা নিতে পারি হচ্ছে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ 1 প্যারা, তারপর একটা হাইপেন দিয়ে আমি হচ্ছে 1 লিখতে পারি। হ্যাঁ, তো এইখানে আমার এই দুটার পরে এখন আমরা একটু CSS এর দিকে আসি, একটু উপরের দিকে এটাকে উঠাই। সো আমাদের এখানে সেকশনে প্রথম হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর নিছে উনি, এরপরে হচ্ছে সেকশন, এই সেকশন মানে হচ্ছে আমাদের এই ট্যাগটা, এটার জন্য হচ্ছে উনি CSS লিখছে, যেটাকে আমরা এইটা যেখানে হচ্ছে বর্ডার আছে 10 পিক্সেল সলিড গ্রিন। এরপরে পি ট্যাগের জন্য হচ্ছে উনি CSS লিখছে, যেটা হচ্ছে এইটা যেখানে হচ্ছে ডটেড আছে এবং রেড। এরপরে সেকশন 1-এর জন্য উনি হচ্ছে এইখানে CSS লেখার ট্রাই করছেন, বাট এইটা এখন আমরা কী করবো, কী বুঝলাম যে এখানে লিখতে হবে কী হবে, ক্লাস দিয়ে। হ্যাঁ, ক্লাস 1 হবে। তো এখানে আমরা এই যে এটাকে না, এটাকে বাদ দিয়ে আমাদের কী করতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে ডট, তারপরে হচ্ছে আমার সেকশন, তারপরে হচ্ছে একটা হাইপেন, দেন হচ্ছে 1। এখন এক্স্যাক্টলি আমার এই যে এখানে যে CSSটা আছে এইটা কাজ করবে সেম। পির ক্ষেত্রেও কি আমরা এখানে ক্লাস দিচ্ছি হচ্ছে প্যারা 1। সো এখানে আমরা নাম দেবো হচ্ছে ডট, একটু নিচে দিকে নামাই। সো এখানে না দেবো হচ্ছে ডট PARA, দেন হচ্ছে হাইপেন, দেন 1। এখন দেখেন যে আমার এইটা, হ্যাঁ, ডটেড ব্ল্যাক। ওকে, এটা ডটেড অ্যান্ড ব্ল্যাক, মার্জিন আছে, প্যাডিং আছে, এরকম সেম। অ্যান্ড এরপরে আমরা যদি নিচের দিকে একটু নামি, তারপরে আসে হচ্ছে আমার সেকশন 2। এই সেকশন 2 যেটা আছে এটাও ভ্যালিড HTML না। এখানে হচ্ছে সেকশন এইভাবে থাকতে হবে, সেকশন, দেন হচ্ছে ফিনিশ হয়েছে সেকশনে পির জায়গায় এইভাবে লিখতে হবে হচ্ছে পি, সেখানে পি। ওকে, সেম এখানে আমরা একটা থার্ড একটা ক্লাস দিতে পারি, ক্লাস, দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি হচ্ছে ধরেন হচ্ছে সেকশন হাইপেন 2। আবার হচ্ছে পির ক্লাসে আমরা দিতে পারি হচ্ছে ক্লাস, এরপর হচ্ছে ইকুয়াল সাইন, দেন হচ্ছে একটা আমাদের কোটেশন মার্ক, দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি হচ্ছে প্যারা, দেন হচ্ছে 2। অ্যান্ড সেম এখানে আমাদের ক্লাস লিখতে হলে কী করতে হবে, ডট, দেন হচ্ছে আমাদের দিতে হবে সেকশন, দেন হচ্ছে হাইপেন, দেন হচ্ছে 2। এখানে আমরা যে আমাদের যে CSS কোডটা আছে ওইটা আমরা লিখতে পারি, যেমন হচ্ছে ধরেন বর্ডার, এরপরে হচ্ছে ধরেন 2 পিক্সেল সলিড, তারপর হচ্ছে পার্পল। দেখেন, ওকে, এখানে হয়ে গেছে। সেম আমি যদি এখান থেকে আমার যে প্যারাগ্রাফটা আছে এখানে দিতে চাই, তো ডট প্যারা, দেন হচ্ছে আমার 2, দেন হচ্ছে কালি ব্রেসেস, এর ভিতরে আমরা কি লিখতে পারি, বর্ডার 10 পিক্সেল সলিড, দেন হচ্ছে গ্রিন। ওকে, তো এখানে চেঞ্জ হয়ে গেছে। এইখানে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা বিষয় হচ্ছে এইখানের এই যেই বর্ডার লেখা, তারপরে হচ্ছে মার্জিন লেখা, প্যাডিং লেখা, এগুলোর স্পেলিংটা যেন ঠিক থাকে। হ্যাঁ, তা স্পেলিং ঠিক না থাকলে ঠিকঠাক মতো কাজ করবে না। এটা অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনাদের এখানে যা লিখতেছেন এগুলো স্পেলিং যেন ঠিক থাকে। ওকে, এই ছিল একটু, সবাই একটু কোডিংগুলোকে প্র্যাকটিস করেন। কোডিংগুলোকে যদি প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে যখন আরও মানে একদম এগুলো ছোটো ছোটো টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি, এরপরে যখন আমরা লার্জ প্রজেক্ট নিয়ে কথা বলবো তখন অনেক কিছু বুঝবেন না যদি এই ফান্ডামেন্টাল নলেজটা না থাকে। কোডিংয়ের ফান্ডামেন্টাল নলেজটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি হাইলি রেকমেন্ড করতেছি যারা এখনও হচ্ছে এটাকে শুরু করেন নাই, অবশ্যই অবশ্যই শুরু করেন।